আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলেই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো আজকে মদিনাতুল মুনওয়ারা সম্পর্কে এবং আমি আছি মদিনা শহরে, সাথে আছি আমি আজিজুল হক। আর পৃথিবীর বুক জুড়ে ছড়িয়ে থাকা কোটি মুসলমানের হৃদয়ে এক শহর নাম জ্বলজ্বল করে ওঠে, সেটি হচ্ছে মদিনা, যেখানে নেমে এসেছিল শান্তির বার্তা, যেখানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় পেয়েছিলেন। এটি শুধু একটি শহর নয়, এটি হলো ভালোবাসা, আত্মত্যাগ এবং ইমানি পুঁজি। 622 খ্রিস্টাব্দে মক্কার জুলুম নির্যাতন থেকে মুক্তি পেয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেন মদিনা শহরে। মদিনা ছিল সেই নগরী যে শহর কেবলমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দেয়নি, বরং গড়ে তুলেছিল নতুন ইতিহাস। মদিনায় এসে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্মাণ করেন এক মসজিদে নববী। আজ এই মসজিদে নববী মুসলমানদের হৃদয়ের কেন্দ্রস্থল। এখানে রয়েছে রওজা মুবারক, যেখানে শুয়ে আছেন সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী। তার দুই প্রিয় সাহাবী আবু বকর ও আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে এক রাকাত নামাজ পড়া অন্য যে কোনো জায়গায় নামাজের চেয়ে হাজার গুণ বেশি ফজিলত। আসলে সম্মানিত ভিউয়ার্স, মদিনার প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা ইট বা প্রত্যেকটা চিহ্ন যেন এক একটা স্মৃতি। মদিনা মানে ইতিহাসের প্রতিটি কোণে এক একটি স্মৃতিচিহ্ন। কুবা মসজিদ মদিনাতুল মুনওয়ারার পাশেই আছে, ইসলামের প্রথম মসজিদ, এবং কিবলাতাইন মসজিদ, যেখানে কিবলার পরিবর্তন ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। উহুদ পাহাড় শহীদদের স্মৃতি বিজড়িত, আর জান্নাতুল বাকি। মদিনা শুধু একটা শহর যে তাই নয়, এটা হলো শান্তির জায়গা, ভালোবাসার জায়গা, অনুপ্রেরণার প্রতীক। এখানে গেলে মন এমনিতেই নরম হয়ে যায়, চোখ জলে ভিজে আসে, আর মনে হয় ইচ্ছে করে যেন এখানেই সব সময়ের জন্য থেকে যায়। আজও কোটি মানুষের হৃদয়ে মদিনা অমর হয়ে আছে। এটা হচ্ছে শান্তির শহর, আলোর শহর এবং আমাদের হৃদয়ের শহর। আমরা চলতে চলতে মদিনার দিকে চলে যাচ্ছি। তো এই রাস্তাগুলো কিন্তু মদিনার আশেপাশেরই রাস্তা এবং বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তার আশপাশে বড় বড় দালান কোঠা বিল্ডিং, আর হাজার হাজার মানুষ, শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাস্তার চারপাশে মদিনায় কিন্তু নামাজ পড়ার উদ্দেশ্যে যাচ্ছে। আমি এই ভিডিওটি নেওয়ার সময় আমি দেখতে পেলাম, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এই সাথে সাথে আমি কিছু বদরের যুদ্ধে নিয়ে কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করি। হিজরি 2য় সালের 17ই রমজান ইসলামের এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিন। এই দিনেই সংগঠিত হয় ইসলামের বদরের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে 313 জন সাহাবী সহ বের হন। তাদের অস্ত্রশস্ত্র ও রসদ ছিল খুবই অল্প, কিন্তু ইনাদের ঈমান ছিল অত্যন্ত মজবুত। অন্যদিকে কুরাইশদের সেনাবাহিনী ছিল প্রায় 1000 জন, যারা ভালোভাবে সজ্জিত ছিল। এই অসম যুদ্ধেও আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে মুসলমানরা যারা ছিলেন তারা বিজয়ী লাভ করেন। সেই যুদ্ধে 70 জন কুরাইশ নিহত হয় এবং 70 জন বন্দী হয়। এই যুদ্ধে ইসলামের জন্য ছিল এক মোড়ল ঘটনা। এটি মুসলমানদের আত্মবিশ্বাস এবং ইসলামের প্রতীক হিসাবে আজও মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। উহুদ পাহাড় মদিনা শহরের উত্তরে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক পাহাড় যা ইসলামিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসাবে পরিচিত। সৌদি আরব মদিনা শহরের মদিনাতুল মুনওয়ারা অর্থাৎ মসজিদে নববী থেকে প্রায় 4 কিলোমিটার দূরে এই উহুদ পাহাড়টি অবস্থিত। সেখানে আমাদের যাওয়ার সৌভাগ্য হয়নি, আমি ভিডিওতে বললাম, অন্য সময় ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। এই পাহাড়টি সম্পর্কে আমার যতটুকু জানা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। এই পাহাড়টি মূলত উহুদের যুদ্ধের নামে পরিচিত, অর্থাৎ 3য় হিজরিতে 625 খ্রিস্টাব্দে মুসলমানদের সাথে কুরাইশদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের নাম থেকে এই পাহাড়টির নামকরণ হয়েছিল উহুদে পাহাড়। আজকের মদিনা আধুনিক, সুন্দর এবং উন্নত, কিন্তু প্রত্যেকটি ইটের মাঝে, প্রতিটি পাথরের ধুলোয় মিশে আছে ইতিহাসের গৌরব। মদিনা সেই শহর যেখানে হৃদয় শান্ত হয়,
এটি আমাদের বিশ্বাসের প্রাণকেন্দ্র। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র শহরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। বিদায় নিচ্ছি আজকের মতো। আমি সাথে ছিলাম আজিজুল হক আরজু, মদিনা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।